ভাইয়া, কেন জানি আমার কাঁধে প্রচন্ড ওজন ফিল হচ্ছে, আর ভালো করে রান্না আর বাড়ির কাজও করতে পারছি না। কি তুই ভালো করে কোনো কাজ করতে পারছিস না? তোকে এই ফ্ল্যাট কেনার আগে বারবার বলেছিলাম ফ্ল্যাটে কোনো একটা সমস্যা আছে, দেখলি তো? ডাক্তারও বলেছিল এই ফ্ল্যাটে আসার পর একদিন তোর ওজন 20 কেজি বেড়ে গেছিল। কিছু না কিছু তো হচ্ছে তোর সাথে। আমি তো ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছি না, আর কিভাবে একদিনে 20 কেজি ওজন বেড়ে যাবে? আমি তো দিন দিন চিকন হয়ে যাচ্ছি। বোন, তুই চিন্তা করিস না, গ্রামে একজন মাওলানা সাহেব আছে, উনি জিন প্রেত আত্মাকে তাড়াতে পারে, উনি বাড়িতে তোকে দেখতে যাবে। না ভাই, আমি এইসব ভূত প্রেত বিশ্বাস করি না, আর ওই মাওলানাকেও পাঠানোর দরকার নাই। শোন বোন, ভূত প্রেত আমিও বিশ্বাস করি না, কিন্তু তোর সাথে একদিনে তোর ওজন 20 কেজি বেড়ে যাওয়া, আর ডাক্তারও তোর কোনো রোগ খুঁজে পেল না। যদি ওই মাওলানা সাহেব কোনো রোগ বা কিছু খুঁজে পায় তাহলে তো ভালোই হবে। তুই চিন্তা করিস না, আর হুজুর বাসায় যাবে। আমি উপরে কেন উঠছি? কি হচ্ছে? সজীব ভাই, আমি তোমার দেওয়া ঠিকানায় আসছি, আর গেট থেকেই বুঝতে পারছি তোমার বাড়িতে কোনো শয়তান অশরীরী আত্মা আছে। হুজুর সাহেব, এই জিন আত্মা সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আর আমার আপুকে চেক করে দেখুন কিভাবে সুস্থ করা যায়। কিন্তু গেট তো ভিতর থেকে লক করা, অনেকক্ষণ ধরে গেট খোলার চেষ্টা করছি, কিন্তু গেট খুলে না। বাড়িতে কি কেউ অদেও আছে? আপুর সাথে একটু আগেই কথা হলো, তাহলে আপু দরজা খুলছে না কেন? আপুর কিছু হলো না তো? বন্ধুরা, আপুর কি হলো দেখার জন্য ভিডিওতে লাইক, শেয়ার, ফলো করে কমেন্টে নেক্সট পার্ট লিখো, তাহলে আপুকে বাঁচাতে পারবো। কেন খুলছে না? কে ধরে রাখছে? খুলছে না কেন? পরের পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, না হলে রাতে তোমাকে ভয় দেখাবো। সাবস্ক্রাইব করুন। হই